আল্লাহ তাআলা বলেন, এ আমার ফেরেশতারা রে, আজকে মাঠের ভিতরে একের উপরে দাঁড়াইতে দাঁড়াইতে আমার আকাশ পর্যন্ত কেন তোমরা চলে আসছো? আল্লাহর ফেরেশতারা বলেন, ও দয়ার মালিক, এখানে তোমার বান্দারা তোমার কথা বলতেছে, তোমার বান্দারা তোমার কথা শুনতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা রে, আমার বান্দা কি চা, আমার বান্দা কি চা? ও দয়ার মালিক, তোমার বান্দা জান্নাত চা, জাহান্নাম থেকে মুক্তি চা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি জান্নাত দেখছে নাকি? না মাবুদ, তোমার বান্দা জান্নাত দেখে নাই, তোমার বান্দা জাহান্নামও দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা রে, আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, এরপরে জাহান্নামকে ভয় পাইয়া জান্নাতের আশায় এই প্যান্ডেলে বসছে, এই জান্নাতের বাগানে বসছে। হে আমার ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাকে সুসংবাদ শোনায়া দাও, আমি আমার বান্দার নামটা জান্নাতের কাতার মাধ্যমে তুলে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবারা, যারা প্যান্ডেলের বাহিরে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মাশাআল্লাহ, সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দেখতেছেন একের পর এক আমরা সবাই চলে আসতেছি, ঠিক কিনা বলেন? আসবে না কেন? এই জান্নাতের বাগানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সকলে বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের সভাপতি সাহেব মুফতি তাহের কাসিমি সাহেব হুজুর, উনি আমাদের মাধ্যমে চলে আসছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, বেশিক্ষণ সময় নিব না, অল্প কিছুক্ষণের সময়ের মাধ্যমে কথা শেষ করব। যতটুকু কথা বলি আমরা সকলেই দিলের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। একটা দিলের কিন্তু একটা কান আছে। মনে করেন আপনি এক ভাইয়ের সাথে ঝগড়া করছেন, আরেকজনে বলে, ভাই তুমি কথা কও না কেরে? বলে, ভাই কি কথা কমু, আমার দিলে চাই না, আমার মনে চাই না। কথা বলেন ঠিক কিনা? ওই দিল দিয়ে শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? সকালবেলা বললেন, হুজুর তো খুব চমৎকার আলোচনা করছে। ভাই কি আলোচনা করছে? ভাই এটা মনে নাই, এ বয়ান শুনে কি নাই, কোনো লাভ নাই। দিলের কান দিয়ে শুনবেন, বাসা বাড়ি কথা আমলে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হ্যাঁ বিদ্যু বাবাজিরা, সময় কম, আপনারা সবাই মনোযোগ দেন। এমন কোনো দিন নাই যেই দিন মসজিদের মুয়াজ্জিনে ইন্না লিল্লাহর আওয়াজ দেয় না। আজকে পাড়ার মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ, কালকে আরেক পাড়ার মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ। কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার সন্তান নাই, প্রত্যেক দিন শুধু কান্নার আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? এ বিদ্যু বাবাজিরা, ও পদ্মার আড়ালের মা বোনেরা, ও পদ্মার আড়ালের মা বোনেরা, একদিন লাল শাড়ি পিন্দিয়া জামাইয়ের বাড়িতে আইছিল রে মা। কত মানুষ নতুন বধূ দেখার জন্য না, কত মানুষ আসছিল। আরেকদিন এমন একটা সময় আসবে, তোমাকে সাদা কাপড় পরিয়া তোমাকে চির বিদায় দেওয়া হবে, আর স্বামীর দরজা দিয়ে ঢোকার মতো তোমাকে অনুমতি দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, তুমি হিন্দি গানের তার
লাগাইয়া রাত্রিবেলা ঘুমাও, গান শুনতে শুনতে ঘুমাও, একটু কি ভয় লাগে না রাত্রিবেলাতে তোমার মরণ হয়ে যান? সকালবেলা তোমার সন্তান ডাক দিবে, ও আব্বু উঠো, আমার জন্য মজা নিয়ে আসো। দেখবে শরীরটা তোমার শক্ত হয়ে গেছে, লাড়াচাড়া নাই। তোমার স্ত্রী যায় দেখবে তোমার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তোমার স্ত্রী চিৎকার মারবে আর বলবে, ও এলাকার মানুষ কোথায়, আসো, আমার স্বামী আর দুনিয়াতে নাই। আমার বিদ্যু বাবাজিরা, এ যুবক ভাইরা, তোমার মরণের খবর শুনিয়া একজনা যাবে মসজিদের মাধ্যমে, মাইকের মাধ্যমে এলান দেওয়া হবে। আরেকজনে ফকিরে বাজারে যাবে তোমার সাদা কাপড় আনার জন্য, আরেকজনে বাঁশ কাটবে, আরেকজনে কবর খুঁজবে, তোমাকে চিরদিনের জন্য জীবনের গোসল দেওয়া হবে। হে বিদ্যু বাবাজিরা, জীবনে কত গোসল না করলাম, কোনোদিন তো নাকে কানে তুলা দিয়ে গোসল করলাম না। জীবনে কত গোসল করলাম, কোনোদিন তো নাকে কানে তুলা দিয়ে গোসল করলাম না। হে আমার বিদ্যু বাবাজিরা, এ যুবক ভাইরা, তোমাকে চিরবিদায় দেওয়া হবে। চিরবিদায় দেওয়ার পরে বাড়িতে আইসা ছেলে মেয়ে ঝগড়া করে জমি নেওয়ার জন্য কথা বলেন, ঠিক কিনা? এই দুনিয়াতে আপন কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার গাড়ি, আমার সন্তান, আমার 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 এখন যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, তোমার ছেলে মেয়ে বেলির দিয়া গেঞ্জি কাইটে রেখে দিবে, তোমাকে বাঁশবাগানে এমন একটা জায়গার মাধ্যমে রাখবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আপন কেউ নাই, যেতে হবে কালি হাতে, যেতে হবে কালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাট জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাট জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের জন্য শুধুই পাগল পারা, কেউ যাবে না সঙ্গের সাথী, যাইবা একা একা। 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এই হবে তোমার পাওনা রে ভাই। আমার 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 বাপ অন্তর থেকে দূর করে দাও, দিলের মাধ্যমে দিলটাকে নরম বানাও। কবরের ফিকির খর, কি নিয়ে খবরে যাইবা, আল্লাহর কাছে কি নিয়ে যাইবা? দুনিয়াতে এমন সন্তান বানাইতাছ যে সন্তান কারো এতে প্রস্তাব করে, কথা বলেন ঠিক কিনা? আর তোমার সন্তানকে স্কুলে না পড়াইয়া তোমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতাম, আমার বন্ধু মানুষ হাফেজ রুকুন সাহেব, হাফেজ সোহেল ভাই কত সুন্দর মাদ্রাসা করছে, এইখানে তোমার সন্তানকে জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না। এইখানে তোমার সন্তানকে কেমনে কারো তাকে প্রস্তাব করবে এই ট্রেনিং দেওয়া হয় না। এইখানে ট্রেনিং দেওয়া হয় মুরব্বি দেখলে সালাম দিবা, মুরব্বির জুতাগুলো ঠিক করে দিবা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এই যে আমার বন্ধু মাদ্রাসা করলো, মাদ্রাসার ভিতরে তোমার সন্তান ভর্তি করে দাও, তোমার সন্তান আলেম বানাও, তোমার সন্তান হাফেজ বানাও। হাফেজের বাবার কত দাম তুমি
তুমি জানো না তোমার সন্তান যদি কোরআনের আলেম হয়, হাফেজ হয়, কাল হাসর ময়দানে আল্লাহ বলেন রে বান্দা, লক্ষ কোটি মানুষের সামনে চেয়ে তোমার বাবাকে নূরের টুপি পরাইয়া আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, তোমার সন্তান যদি হাফেজ হয়, তোমার সন্তান যদি আলেম হয়, যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা, তোমার সন্তান মৃত্যুর পরে তোমার সামনে গিয়ে দাঁড়াবে আর খালি বলবে, ও ফকিরের বাজারের মানুষ, ও 40 কেনার বাছারির মানুষ, তোমরা দাঁড়াও। যিনি মারা গেছেন উনি আমার আব্বা লাগে, উনি আমার দাদা লাগে, উনি আমার আম্মা লাগে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাঁথার গুলো সোজা করেন, আমার বাবার জানাজার ইমামতি আমি করব। তোমার সন্তান যখন তোমার সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়ান, কাঁথার সোজা করেন। যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই কথা বলে যখন চিল্লান মারবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ আমার বান্দা, আর কান্দিস না, আর কান্দিস না, আর কাঁদতে হবে না। তোমার বাবা দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। হাফেজের কত দাম! আল্লাহ তাআলা বলবেন, এ হাফেজের দল, এই একটা আয়াত পড়ো, একটা জান্নাতের মালিক হও। একটা আয়াত পড়ো, একটা জান্নাতের মালিক হও। কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে। যারা কোরআনের হাফেজ, আল্লাহ কাল হাসরের ময়দানে তাদেরকে 6666 তালার মালিক, জান্নাতের মালিক বানায়া দিবে। আর তোমার সন্তানকে এমন শিক্ষা দিতেছ, কারো তাকে প্রস্রাব করে মৃত্যুর পরে তুমি কবরে শুয়ে শুয়ে মানুষের গালি শুনবা। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, তোমার সন্তানকে স্কুলে পড়াও, আমি কোনো বাধা দিচ্ছি না। তোমার সন্তানকে বাচ্চারে পড়াও, কোনো বাধা নাই। তোমার সন্তান স্কুলে পড়িয়া ইঞ্জিনিয়ার হবে, এটা আমার মুসলমানের গৌরব। কারণ আমি মোল্লা যখন বিল্ডিং বানাবো, তোমার মতন সন্তানরা আমার লাগবে। আর তোমার যখন মারা যাইবা, তোমার বাবা যখন মারা যাইব, আমার মতন টুপিওয়ালাও তোমার লাগবে। কথা বলেন ঠিক কিনা? তবে বাবা স্কুলে পড়াও, কোনো বাধা নাই। তবে তোমার সন্তানকে কমপক্ষে কোরআনটা ভালোভাবে শুদ্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? সবাই বলবেন, হুজুর চেষ্টা করছি, পারি না। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করিয়ে যান, কবুল করার মালিক তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ বিদ্যু বাবাজিরা, এক সময় ছিলেন যুবক মানুষ, দেখতে দেখতে গালি দাঁড় উঠে গেল, আবার দাড়িগুলো সাদা হয়ে গেল। এখন লাঠি ছাড়া হাঁটতে পারি না। মৃত্যুর পরে তোমাকে খবরে রাখবে, কি নিয়ে যাইতেছ? আল্লাহর দরবারে একটু হিসাব করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন, যেই মা বাবার সন্তান জমানার বড় আলেম হয়, ওই মা বাবার কপাল কত ধন্য। যে মা বাবার সন্তানের পিছনে জনগণ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে, ওই মা বাবার কপাল কত ধন্য। যে মা বাবার সন্তানের পিছনে জনগণ হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়া, ওই মা বাবার কপাল কত ধন্য। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার সন্তানকে হাফেজ হওয়ার মতো তুমি কবুল করো। আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিলাম, আল্লাহ তুমি কবুল করো। ও বিদ্যু বাবাজিরা, আপনারাও দোয়া করবেন, ছেলে সন্তান নাই, নাতিদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন তো ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাল্লাহ বলেন। আপনারা কি কিদা লাগছে? আমার বাড়ি নক্তিপাড়া, আমি তো আপনাদের সন্তান। জোরে বলেন, কথা ঠিক কিনা বে ঠিক? এই দেশে কোরআন আছে, কোরআন থাকবে, কোরআন চলতেছে, ভবিষ্যতে কোরআনই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পাল্টানোর মতো কোনো ইহুদি বেঈমানের সাহস আছে? হ্যাঁ, এ মুসলমান ব্রিটিশ বেঈমানরা এরা কম চুষে নেই, অনেক যা চুষছে। এখন দেখে কোরআনের মতন সত্য আর কিছু জিনিস নাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের
ভুল ধরতে গিয়েছিল, ওরাই লাস্টে ওদের জীবনে ভুল ধরা পড়িয়া লাস্টে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? কুরআন একটা বরকতের জিনিস। আবু জাহেল বেঈমান, নবীর বিরুদ্ধে কথা কম, আর বলে বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদের কাছে তোমরা কেউ যাইও না। বলেন নাউজুবিল্লাহ। মানুষে বলে এত সুন্দর মানুষটা পাগল হয়ে গেছে, এটা না দেখলেও তো ভালো লাগে না, যা আর কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলতেছেন, এটা কি লস হইতেছে? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ পবিত্র, কিন্তু ফকিরা বাজারের মানুষ, তুমি আমার দিল অপবিত্র, সুদ খায় বানাইছে দিল অপবিত্র, বিড়ি খায় বানাইছে দিল অপবিত্র, মিথ্যা কথা বললিয়া দিল বানাইছে অপবিত্র। অপবিত্র দিল নিয়া যখন বলে আল্লাহু আকবার বলে, যখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ছোট, আমার বান্দা বলে আল্লাহু আকবার, আমি নাকি অনেক বড়, হে আমার ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমি আমার এমন দুনিয়া 10টা দুনিয়া বড় জান্নাত আমি আমার বান্দার নামে লিখে দিলাম। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, তুমি আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র, কিন্তু তোমার আমার দিল অপবিত্র। এই অপবিত্র দিল নিয়ে যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা তোমার অপবিত্র দিল নিয়ে বলো সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র, হে আমার ফেরেশতারা আমার বান্দাকে সুসংবাদ শোনায়া দাও, আমি আমার বান্দার দিলটা পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, যেই কথাটা বলতেছিলাম, আবু জাহেল বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলে, আর বলে মোহাম্মদের কাছে তোমরা কেউ যাইও না, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে। আর মানুষ যা আর কালিমা পড়ে মুসলমান হয়, মানুষ যা আর কালিমা পড়ে মুসলমান হয়। এ মুসলমান, আবু জাহেল বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয়, আবার রাত্রি যখন গভীর হয়, আবু জাহেল বেঈমান, আবু জাহেল বেঈমান মুহাম্মদের কোণের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির জবানের কোরআন তেলাওয়াত শুনে জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা যখন বাসাতে যায়, দেখা হয়ে গেল তার সাথী সঙ্গীর সাথে, ও চেয়ারম্যান সাহেব আপনি তো আমাদেরকে মানা করেন মোহাম্মদের কাছে আমরা যাব না, এরপরে কেন আপনি যান? বলে আজকে থেকে ওয়াদা দিলাম, তুমিও যাবা না আমরাও যাব না। রাত্রি যখন গভীর হয়, আবু জাহেল চিন্তা করে এখন আমার কেউ যাবে না, আমি একা একা যাইয়া নবীর মুহাম্মদের জবানের তেলাওয়াত শুনবো। সাথে সঙ্গে চিন্তা করে আমাদের চেয়ারম্যান সাহেব যাবে না, আমরা যাবো। এখন একক জনে একক জায়গায় দাঁড়াইয়া নবীর মুবারক, নবী মুবারকের জবানের তেলাওয়াত শুনে আবার ভোর রাত্রে যখন সবাই বাড়িতে যায়, দেখা হয়ে গেল চেয়ারম্যানের সাথে। ও চেয়ারম্যান সাহেব আপনি তো বললেন আপনি যাবেন না, আবার কেন যাইলেন? আপনি তো বলেন আপনি কেন যাইলেন? বলে আরে ভাই কইস্তে রে ভাই, মোহাম্মদ রে যত গালি দেই তার তেলাওয়াত এত মজা লাগে রে, এমন সুন্দর তেলাওয়াত আর কখনো শুনি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা সময় শেষ, বয়ান করা মূল মাকসুদ না, আমাদের মূল মাকসুদ হচ্ছে হেদায়েত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাতটা দেখান, হাতটা দেখান। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, জুড়ে বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে আমরাকে নিষ্পাপ বানাইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার মতন তৌফিক দান করে দিয়েন, সকলে বলেন আমিন। আমার বাবারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইদেরকে সকল কথার উপর আমল করার, সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদেরকে আমল করার মতন তৌফিক দান করে দেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।